মহাশিবরাত্রির দিন সকাল সকাল ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে স্নান সেরে বাড়িতে পুজো করে তারপরে ঠান্ডার জায়গা যেহেতু গায়ে একটা সোয়েটার চাপিয়ে চলে গেছিলাম রাবাংলা মন্দিরে পুজো দিতে। আমার আগেই গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মন্দিরে। সাধারণত রাবাংলা মন্দিরে এরকম ভিড় থাকে না। তো পুজোর জোগাড়ে ফুল ফল মধু দুধ গঙ্গাজল সব নিয়ে মন্দিরে নিজের মতো করে পুজো করলাম। ওখানে পুরোহিত মশাইও ছিলেন। তো উনি ওনার নেপালি মতে পুজো করছিলেন, আমি আমার বাঙালি মতে মহাদেবের মাথায় ভালো করে দুধ গঙ্গাজল ঢেলে চলে আসলাম। আর আজকে এতটাই ভিড় ছিল, এই প্রথমবার রাবাংলা মন্দিরে পুজোর জন্য লাইনও দিতে হয়েছিল। যাই হোক, আমাদের এখানে শিবরাত্রির দিন কোনো রকম ছুটি নেই, তাই মন্দির থেকে সোজা পৌঁছে গিয়েছিলাম স্কুলে। স্কুলে দুই একটা ক্লাস করার পর শর্ট ব্রেকে গল্প করে এখন লাঞ্চ ব্রেক। এবার আর সারাদিনের উপোসটা করা হয়নি, তো সেজন্য লুচি আর তরকারি দিয়ে উপোসটা ভাঙলাম। তারপরে দুই একটা ক্লাস করার পর স্কুল ছুটি হয়ে গেল। আর ফেরার সময় আমি চলে গেলাম রাবাংলার মিষ্টির দোকানে। রাবাংলার মিষ্টির দোকানের বড়ই বেহাল অবস্থা, তাও দু একটা মিষ্টি কিনে